আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ সম্পর্কে জেনেছিলাম। ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ একই রকম, শুধুমাত্র পার্থক্য আমাদের শেষ স্টেপে। যেখানে গুণফলগুলোকে আমরা আগের স্টেপে যোগ করেছিলাম, এই স্টেপে বিয়োগ করতে হবে। বাকি সব স্টেপই সেম। দেখো, প্রথমেই সমহর বানাতে হবে। দ্বিতীয় স্টেপ কী ছিল? হরগুলো দিয়ে সমহরকে ভাগ করতে হবে। একই রকম স্টেপ 1, 2, 3 এবং চতুর্থ স্টেপে শুধুমাত্র বিয়োগ করতে হবে, আগে আমরা যোগ করতাম। তাহলে চলো আমরা এক এক করে কয়েকটি উদাহরণ করে ফেলি। প্রথমেই আছে 2/3 মাইনাস 1/4। তাহলে এখানে সমহর বানাতে হবে। 3 এবং 4-এর লসাগু করে সমহর বানাতে হয়। কীভাবে সমহর বানাতে হয়? লসাগুর মাধ্যমে। লসাগু। তাহলে 3 এবং 4-এর লসাগু অনেকবার করেছি আমরা, তোমাদের এতক্ষণে হয়তো মুখস্থ হয়ে গেছে। 3 গুণ 4 হবে সমান 12। তাহলে পরীক্ষায় আমরা কি করব? 12 বের করার পর ইকুয়াল চিহ্ন দিয়ে একটা সমান দাগ টেনে এই যে 12 পেলাম এখানে, এটি বসিয়ে দেব এখানে। তারপর কি করতে হবে? দেখো, হরগুলো দিয়ে সমহরকে ভাগ করতে হবে। তাহলে এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4। তারপর কি করেছিলাম? গুণ করেছিলাম আমরা। গুণ করব কত দিয়ে বলো তো? এই যে 3-এর যে লব থাকবে তাকে দিয়ে, 2। তারপর আসো 4। 4 দিয়ে 12কে ভাগ করতে হবে। 12কে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 3। 3 দিয়ে কত গুণ করব বলো তো? 4-এর উপরে কত থাকছে দেখো? 1। তাহলে এই যে 1। এবং এবার মাঝখানে মাস্ট বিয়োগ বসাতে হবে। আগে আমরা যোগ বসাতাম, এবার বিয়োগ কেন বসাবো? এই যে আমরা এখন বিয়োগ করছি তাই। তাহলে যে বিয়োগ বসিয়ে দিলাম। এবার আসো নর্মাল বিয়োগ করি আমরা। তাহলে নিচে 12 থাকছে, উপরে 4 গুণ 2 সমান 8 বিয়োগ 3। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত থাকে? 5। আর নিচে 12। 5/12 এটি আমাদের উত্তর। চলো আমরা আরও কয়েকটি উদাহরণ করে দেখি। এটাই কি আছে? 2/3 মাইনাস 2/5। তাহলে চলো করে ফেলি। প্রথমে বলো তো 3 এবং 5-এর লসাগু কত হবে? 3 এবং 5-এর লসাগু দেখেই বুঝতে পারছো, এখানে 3 গুণ 5 হবে সমান 15। তাহলে 3 এবং 5-এর লসাগু কত? 15। তাহলে 3 গুণ 5-এর লসাগু 15 বসিয়ে দিলাম। এবার কি করতে হবে? 3 দিয়ে 15কে ভাগ করব। 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 5। তাহলে এই যে 5 বসে গেল। গুণ কত দিয়ে গুণ করব? 3-এর উপরে যেটি আছে সেটি, তাহলে 2। তারপর এই যে 5। 5 দিয়ে 15কে ভাগ করতে হবে, কত হয়? 3। এই যে 3 বসে গেল। এবার 3-এর সাথে কত গুণ করব? এই যে 5-এর উপরে যেটি থাকছে সেটি 2। এই যে 2। এবার আমাদের কি কাজ হবে বলো তো? আগে যোগ করতাম, যোগ বসাতাম, এখন বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ। তাহলে এখন নর্মাল নিয়মে বিয়োগ করে ফেলি। নিচে 15 থাকছে, উপরে 5 গুণ 2 সমান 10 মাইনাস 3 গুণ 2 সমান 6। তাহলে উপরে 4, নিচে 15। তাহলে 4/15ই আমাদের উত্তর। চলো আমরা আরও একটি করি। এখানে 8 আছে এবং 4 আছে। চলো প্রথমে আমরা 8 এবং 4-এর লসাগু বের করে ফেলি। 8, 4 দেখে বুঝতে পারছো 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, এখানে 2। আবারও 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে দিলাম। এবার এখানে 2 হয়, এখানে 1 হয়। আর কি যাবে? না, যাবে না। কেন? কারণ এই যে দেখো 1 হয়ে গেছে, আর শুধুমাত্র 2কে আমরা ভাগ করতে পারবো না। একটা হয় দুটোই করতে হবে, তখনই আমরা ভাগ করতে পারতাম। তাহলে এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। কীভাবে করব লসাগু নির্ণয়? এই যে এগুলাকে গুণ করে দিব। তাহলে চলো লসাগু নির্ণয় করে ফেলি। অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 1 সমান 8। তাহলে 4 এবং 8-এর লসাগু কত? 8। তাহলে চলো লিখে ফেলি। নিচে 8। এখন
8 দিয়ে 8কে ভাগ করলে কত হয় বলো তো? 1। তার সাথে গুণ দেব কত? 8-এর উপরে যেটি থাকছে সেটি 3। এই যে 3। তারপর 4 দিয়ে যদি 8কে ভাগ করি কত হয়? 2। 2-এর সাথে কত গুণ করব? 1 গুণ করব। এবং মাঝখানে মাস্ট বিয়োগ চিহ্ন। তাহলে এখন চলো বিয়োগ করে ফেলি। নিচে 8 থাকছে, 3 গুণে 1 সমান কত? 3, এবং 2 গুণে 1 সমান 2, এবং মাঝের মাইনাস। তাহলে কত হয় উত্তর? খুব সহজে বলতে পারবে 1/8। 1/8ই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের জন্যে কিছু এইচডব্লিউ থাকছে, এখানে যোগ এবং বিয়োগ একসাথেই আছে, তোমরা দুইটি প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা মিশ্র ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে জানবো।